আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাজবিদ সহ নিয়মিত আল কোরআন নাজিরা রিডিং পড়ার জন্য আমার এই ২ মিনিট কোরআন চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে বলে আশা করি। আমরা নিয়মিত এই ভিডিওগুলোতে তাজবিদের অনেক নিয়মকানুন ব্যাখ্যা করে থাকি এবং সেই সাথে নাজেরার সঠিকভাবে নাজেরা পড়ার নিয়মকানুনগুলো উল্লেখ করি। ফলে আপনারা যারা অনেকেই হয়তো নাজেরার অনেক নিয়মকানুন অথবা কিছু নিয়মকানুন ভুলে গিয়েছেন, আমার সাথে নিয়মিত প্র্যাকটিস করলে আপনার কোরআন পড়াও হবে, এই নিয়মগুলো আপনি মনে করতে পারবেন। আর এক জায়গায় তাজবিদ সংক্রান্ত অনেক আলোচনা পেয়ে যাবেন, যেটা আপনার তাজবিদের জ্ঞানকে মজবুত করার জন্য অত্যন্ত উপকারী হবে বলে আমরা আশা করি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করার চেষ্টা করুন। আজকে আমরা সূরা আল বাকারার ১৬৮ নম্বর আয়াত থেকে ১৭০ নম্বর আয়াত পর্যন্ত ৩টি আয়াত পড়ব ইনশাআল্লাহ। প্রথমেই আমি আপনাদেরকে কিছু নিয়মকানুন বলে নিতে চাচ্ছি, বিশেষ করে নুন সাকিন বা তানউইনের নিয়ম। এখানে আমাদের কি কি নিয়মগুলো আসবে সেগুলো বলে নিচ্ছি, কারণ এই নিয়মগুলো অনেক, সংখ্যায় অনেক বেশি, সবসময় মনে রাখা সহজ নয়। কিন্তু আমরা যদি প্রতিদিন নিয়মিত এ সংক্রান্ত আলোচনা শুনি তাহলে ইনশাল্লাহ আমাদের সহজে এই নিয়মগুলো আয়ত্ত হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল রং দিয়ে এবং খয়েরি রং দিয়ে আন্ডারলাইন করা আছে। লাল রং দিয়ে যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো হচ্ছে ইখফার বিধান, অর্থাৎ নুন সাকিন বা তানউইনের পরে এই হরফগুলো আসলে, যেমন ত এসেছে, তা এসেছে, জা এসেছে, এক্ষেত্রে পরবর্তী হরফ বলার জন্য মুখকে প্রস্তুত করে নাক থেকে আমাদেরকে গুন্না করতে হবে। এই বিধানটার নামই হচ্ছে ইখফা। এই জন্য বাস্তবিক পক্ষে ইখফার ১৫টি হরফ আছে, অর্থাৎ নুন সাকিন তানউইনের পরে এই ১৫টি হরফ এর যে কোনোটা আসলে ইখফা হয়। প্রত্যেক ক্ষেত্রে এর আওয়াজগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এই বিষয়টা আমরা দেখি, চলুন। যেমন প্রথম যেটা আছে হালালান তয়্যিবা, এখানে তানভিন আছে এবং আমরা বারবার বলে থাকি যে তানভিন হচ্ছে নুন সাকিন, বোঝানোর জন্য এখানে লিখে দিয়েছি যে লান আসলে আমরা যদি বানান করে লিখি তাহলে লাম জবর নুন সাকিন, কাজেই এটা আসলে নুন সাকিন, কিন্তু লেখার ক্ষেত্রে সুকুন নুন সাকিনটা না দিয়ে ২ জবর দেওয়া হয়। এরপরে ত এসেছে, তাহলে আমরা ত বলার জন্য মুখকে প্রস্তুত করব। আমাদের জানতে হবে ত এর মাখরাজ কোথায়। এখানে সুন্দর করে দেখানো আছে, উপর পাটির দাঁতের গোড়ার দিকে জিহ্বা লাগিয়ে ত উচ্চারিত হয়। ইখফা করার সময় আমরা লাগাবো না, এখানে একটু ফাঁকা রাখবো, কাছাকাছি নিয়ে রেডি করে রাখবো সহজ ভাষায়, এবং নাক থেকে গুন্না হবে। আর যেহেতু ত একটা ভারী হরফ, দেখেন এই যে জিহ্বার শেপটা, দেখেন জিহ্বার শেপটা যদি এরকম হয় তাহলে আওয়াজটা উপরের দিকে উঠে যাবে, আওয়াজটা ঊর্ধ্বগামী হবে, ফলে আওয়াজটা ভারী হবে। এবং তয়ের ক্ষেত্রে এই আওয়াজটা এই যে সংকীর্ণ একটা জায়গায় চাপা পড়ে যায়, ফলে খুব বেশি ভারী হয়। আমরা যখন লাউ ত বলবো, লাউ যখন ইখফা করছি মানে নাক দিয়ে গুন্না করছি, তখন গুন্নার মধ্যেও এই ভারী ভাবটা চলে আসবে। অর্থাৎ পরের হরফটা যদি ভারী হয় তাহলে গুন্নাটাও ভারী হবে, পাতলা হলে পাতলা। যেমন এখানে ভারী হবে, আমরা বলবো লাউ ত হালালান তয়্যিবা, এভাবে পড়বো। এরপরে আরেকটা ইখফা আছে যেটা নুন সাকিন তা আছে, তাকুলু, তায়ের মাখরাজে আমার জিহ্বা নিতে হবে। তায়ের মাখরাজটা একই তয়ের মতো, কিন্তু জিহ্বার শেপ ভিন্ন, কারণ তা একটা পাতলা হরফ। এক্ষেত্রেও একই কথা, আমরা যখন ইখফা করব তখন জিহ্বাটা পুরোপুরি লাগাবো না, একটু ফাঁকা রেখে, অর্থাৎ কাছাকাছি নিয়ে আমরা বলবো ওয়া তাকুলু। একইভাবে যখন নুন সাকিন যা আসলো আমরা জায়ের মাখরাজে জিহ্বা নিয়ে গেলাম। এবার জায়ের মাখরাজ হচ্ছে নিচের পাটির দাঁতের গোড়ার দিকে, সেখানে কাছাকাছি জিহ্বা নিয়ে আমরা নাক থেকে চিকন গুন্না করব, এবং মুখের শেপটা আমার যা বলার জন্য রেডি হয়ে যাবে, 2 পাটির দাঁত লেগে যাবে, আনজালা আনজালা, এভাবে বলতে হবে। পরবর্তী যে বিধানটা এখানে আছে আমাদের নুন সাকিন তানবিন, সেটা হচ্ছে তয়্যিবান ওয়া, বান ওয়া আছে। আপনারা যারা শিক্ষক ছাত্রকে শেখানোর জন্য শুরুর দিকে, মানে বিশেষ করে ছোটো বাচ্চাকে আপনারা সহজভাবে বলবেন, এত কঠিন শব্দ ইদগাম তাদের কাছে কঠিন লাগতে পারে।
আপনি বলবেন যে বান ওয়া আসলে আমরা পড়বো বাউ ওয়া, বাউ বলার সময় গুন্না নাক থেকে, ওয়া বলার সময় গুন্না শেষ, সেটা এখানে দেখানো আছে যে বান আসলে নুন সাকিন আমরা যে বান করে লিখি এবং তারপরে ওয়া এসেছে, ফলে আমরা পড়বো হচ্ছে বাউ ওয়া। তয়্যিবান ওয়ালা এভাবে পড়বো। আরেকটা আছে আমাদের শাইআন ওয়া, একইভাবে আউ ওয়া পড়বো, মনে রাখতে হবে প্রথম অংশে গুণনা করবো, আউ বলার সময় ওয়া বলার সময় গুণনা শেষ। আসুন আমরা এবার রিডিং পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহা, এখানে প্রথমে যে ইয়া আছে, ইয়ার উপর ছোট আলিফ টানতে হবে, আবার ঢেউ দেওয়া আছে, লম্বা করে টানতে হবে। এই মাদটা যদি আমরা নাম জানতে চাই, নাম হচ্ছে মাদ মুনফাসিল, কারণ এরপরে একটা হামজা এসেছে, ইয়া আ, এটা হচ্ছে হামজা। এই হামজাটা ভিন্ন শব্দে এসেছে, দেখে মনে হচ্ছে একসাথে লাগানো এক শব্দ, কিন্তু আসলে আরবি ভাষা জানলে বুঝতে পারবেন যে ইয়া একটা শব্দ, আইয়ুহা আরেকটা শব্দ। এই জন্য এই মাদ্দের নাম ভিন্ন শব্দে হলে এটার নাম হচ্ছে মুনফাসিল, এক শব্দে হলে নাম হতো মুত্তাসিল, এর সামনে আসবে। এটার পরিমাণ 2 আলিফ। 2 আলিফ কতটুকু বোঝার সহজ উপায় হচ্ছে, মুসা বলতে যতক্ষণ সময় লাগে, মু 1 আলিফ, সা 1 আলিফ। আমরা যে সিস্টেমে পড়ছি, মাদ মুনফাসিল হোক মুত্তাসিল হোক, সবগুলোই আমরা 2 আলিফ টানবো। আমরা দেখব যে ঢেউয়ের চিহ্নটায় পার্থক্য আছে, যেমন এখানে এক ধরনের ঢেউ, আর এই যে একটু পরে আসবে, এই যে আমি চিহ্নটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে মাদ মুত্তাসিল, এটাও 2 আলিফ, একই পরিমাণ, কাজেই পরিমাণ নিয়ে আমাদের দুশ্চিন্তা নাই। ইয়া আই, আ বলার সময় শক্ত হবে, আই ইউ, হা এখানে গিয়ে সরাসরি নুনকে ধরে ফেলবে, আমরা এটা জানি। ইয়া আইয়ুহান, নুনের উপর তাসদিদ লম্বা গুণা, এরপর একটা আলিফ আছে, দুইটাই টানতে হবে। নাসু, ইয়া আইয়ুহান নাসু কুলু, সুকুলু, খেয়াল করেন এখানে অনেকে আমরা রিডিং পড়তে গিয়ে সুকে লম্বা করে ফেলি, কারণ কি, কারণ পরের অক্ষরটা পড়ার চেষ্টা করছি, সেই জন্য লম্বা করে ফেলে। আমরা বলি ইয়া আইয়ুহান নাসু কুলু, এটা কিন্তু ভুল, সুকুলু এভাবে না। এটা কেন করি আমরা, পরের হরফ পড়ার জন্য। আচ্ছা, এই জন্য সবসময় সমাধান হচ্ছে চোখ সামনে সামনে চলে যাবে, যেটা পড়া শেষ সেখানে চোখ আটকে থাকবে না, চোখ পরের হরফ পড়তে লেগে যাবে, আর আমি যেটুকু পড়ে ফেলেছি আমার ব্রেনের মধ্যে আছে সেটা মুখ দিয়ে পড়ব। তাইলে সুকুলু এভাবে হবে, অর্থাৎ মনে হবে যেন একসাথে এক শব্দের মধ্যে সুকুলু এক শব্দে আছে। ইয়া কুলু, এখানে লাম পেশ ওয়াও সাকিন টানতে হবে। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা, মিমের উপর তাসদিদ লম্বা গুণা, আবার আলিফ আছে, আমার দুইটাই কিন্তু এখানে সময় দিতে হবে। মিম সময় দিতে হবে, মা 1 আলিফ টানতে হবে। মিম মা ফিল আরদি, আর বলার সময় আ শক্ত, র ভারী, আর অর যেন না হয়, অর না, হ্যাঁ, অ না, আ পাতলা, র ভারী, আর দুই ফিল আরদি হালা, লা টানতে হবে ছোট আলিফ, হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খু ভারী, তু ভারী, ওয়া পাতলা, খুতুওয়ানা, হ্যাঁ খুতুওয়া, খ ত ভারী রাখার সাথে সাথে ওয়াকে পাতলা রাখার চেষ্টা করতে হবে, ছোট আলিফ আছে টানতে হবে। খুতুওয়াতিশ, তিশ শিন জিব্বা মাঝখান থেকে স্পষ্ট আওয়াজ, খুতুওয়াতিশ শাইতান, ত ভারী, সাথে আলিফটাও ভারী হবে, এবং এখানে থামার কারণে আমরা আলিফটাকে 1 আলিফ চেয়ে বেশি 2 বা 3 আলিফ পর্যন্ত করতে পারবো। 2 আলিফ করে আমরা থামলাম। খুতুওয়াতিশ শাইতান, ইন তাসদিদ লম্বা গুণা, ইন্নাহু টানতে হবে, লাকুম, ইন্নাহু কারণ উল্টা পেশ আছে, টানতে হবে, ইন্নাহু লাকুম আদু, দু ওয়ার উপর তাসদিদ একটু চাপ দিয়ে যাব, আদু উম, মিমের উপর তাসদিদ লম্বা গুণা, মুবিন, শেষে ইয়া নুন, এটা 1 আলিফ ছিল, স্বাভাবিক মাদ ছিল, কিন্তু থামার কারণে পরে সুকুন দিয়ে থেমেছে, এই জন্য লম্বা করতে হবে 2 বা 3 আলিফ পর্যন্ত। ইন টাইম দিতে হবে, লম্বা গুণা, ইন্নামা টানতে হবে, ইন্নামা ইয়া, ইয়া হামজা আওয়াজটা বন্ধ হয়ে যাবে, ইয়া এরকম না, অথবা ইয়া এটাও না, ইয়া 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 মু রু ভারী, ইয়া মুরু কুম, কুম বি, মিমসা কিংবা বা আছে,
সিম্পলি মিমের গুণাটাকে লম্বা করে দিব। এটাকে মিমের ইখফা বলা হয়, মিম সাকিনের ইখফা। এটা কুম বিসসুই, এই মাত্রা ওয়াল ফাহশাই, আগের মতো দুই আলিফ, ইয়া যেরকম দুই আলিফ এরকমই, কিন্তু এই মাদের নাম আলাদা, কারণ হামজা একই শব্দে আছে। ভাষা না জানলে অনেক সময় এটা বোঝার উপায় নাই, হামজা কি একই শব্দে না ভিন্ন শব্দে। যেমন এখানে মনে হচ্ছে একই শব্দে, কিন্তু আসলে আমরা ভাষা জানলে দেখলাম ভিন্ন শব্দে। এখানে আসলে একই শব্দে, এই দুটোই এই জন্য মাদ মুত্তাসিল। একই শব্দে থাকা কি হলো, নামটা খালি আলাদা হলো, পরিমাণ একই। দুই আলিফ মুসা বলতে যতক্ষণ লাগে, দুইটাই দুই আলিফ টানবো সমান করে। বিসসুই ওয়াল ফাহশাই ওয়া, এরপরে ইওয়া, ইতে যেন কোনো টান না আসে। অনেক সময় পরের লাইনে যাওয়ার জন্য আমাদের কী হয়, ইটা লম্বা করে ইওয়া এরকম বলবি না, ইওয়া ইওয়া। বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু, কু টানতে হবে, ওয়াও সাকিন পূর্বে পেশ, লু টানতে হবে, ওয়াও সাকিন তার পূর্বে লামে পেশ। আলাল্লাহি, আল্লাহের লামটা মোটা আমরা সবাই জানি, আগে জবর থাকলে বা পেশ থাকলে, এখানে আগে জবর আছে মোটা হবে, কিন্তু আগের লামটা যেন মোটা না হয়। অনেকে আল্লাহ পুরাটা মোটা হয়ে যায়, আল্লাহি এরকম না। আলা আলাল লাল আলাল লাল, প্রথম লামটা পাতলা, মানে আলাল লামটা পাতলা, আল্লাহের লামটা মোটা। আলাল্লাহি মা লা তা'লামুন ওয়া ইযা কিলা লাহুম, ইযা যাল বলার সময় জিহ্বাটা উপর পারে যাতে শীর্ষে সুন্দরভাবে লাগাবেন। আয়নার সামনে নিয়ে প্র্যাকটিস করবেন, এইভাবে জিহ্বা রাখতে পারেন কিনা এখানে। আযা আযা ইযা ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা, এখানে একটা আলিফের পর হামজা ভিন্ন শব্দে আছে, এটা মাদ মুনফাসিল, যেমন ইয়া আইয়ুহা। মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি, হিতে কিন্তু টান নাই, আলাইহি আ, এখানে ছোট আলিফ আছে, হামজার উপর টানতে হবে। আবা, এই বাটা লম্বা করে টানতে হবে, চিহ্ন দেখে বুঝতে পারছেন এটা মাদ মুত্তাসিল, কিন্তু দুই আলিফ একই কথা, আমরা নাম না বুঝলে অসুবিধা নেই। আবা আনা, না এক আলিফ বলতে হবে, এখানে অনেকে থামতে গিয়ে লম্বা করা যাবে না, এক আলিফ পরই থামতে হবে। আনা আবা আনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। পুরোটা আমরা এবার একটু দ্রুত পড়ার চেষ্টা করি। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i ওয়া আন তাকুলু 'আলাল্লাহি মা লা তা'লামুন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবি'ু মা আনজালাল্লাহু ক্বালু বাল نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। যেভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, সেভাবে আমাদেরকে তিনি যেন নিয়মিত কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।